আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় থাকলে বানিয়ে নিন এই মজাদার প্যানকেক। মাত্র একটি ডিম ও 1 কাপ ময়দা দিয়ে তৈরি করে নিন একেবারে নরম তুলতুলে প্যানকেক। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আশা করি। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি তৈরি করে নিই। এখন নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে রাখা একটি ডিম, আধা কাপ চিনি। এবার ভালো করে ডিম আর চিনি মিক্স করে নিব। ভালো করে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ রান্নার তেল। আমি অল্প অল্প করে তেল মিশাবো। আপনারা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এবার নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আমি একটি ছাঁকনির সাহায্যে ময়দাগুলো ভালো করে চেলে নিব। শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে বেটারে কোনো লাম্পস তৈরি হবে না। দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো দুধ। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, আমি খাবারের স্বাদ বাড়ানোর জন্য এটি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এবার দিয়ে দিচ্ছি আধা কাপ লিকুইড দুধ। আমি অল্প অল্প করে দুধ ব্যবহার করব। বেটারটা ভালো করে মিক্স করে নিচ্ছি। বেটারটা ঘনও হবে না, আবার বেশি পাতলাও হবে না। বেটারটা বেশি ঘন মনে হলে একটু দুধ মিক্স করে ঠিক করে নিতে পারেন, আর পাতলা হয়ে গেলে একটু ময়দা মিক্স করে নিলে ঠিক হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। আবারও ভালো করে মিক্স করে নিব। আমার বেটারটা রেডি। এটার ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হবে। আমি একটি চামচের সাহায্যে বেটারটা নিয়ে নিব, যাতে প্রত্যেকটি সাইজ একই রকম হয়। এবার একটি প্যান চড়িয়ে দিয়েছি। এটার মধ্যে হালকা তেল ব্রাশ করে নিচ্ছি। এবার চামচে করে বেটারটা প্যানে দিয়ে দিচ্ছি। এই অবস্থায় চুলো একদম লো ফ্লেমে রাখবেন, না হলে প্যানকেকটি পুড়ে যাবে। যখন এরকম ছোট ছোট বাবলস ফুটবে, তখন বুঝবেন এক সাইড থেকে প্যানকেকটি হয়ে গেছে। আমি এখন প্যানকেকটি উল্টে নিব। মাশাআল্লাহ, কালারটা খুব সুন্দর হয়েছে। এখন প্যানকেকটি উঠিয়ে নিচ্ছি। এরকম করে বাকিগুলো তৈরি করে নিব। মাশাআল্লাহ, আমার প্যানকেকগুলো রেডি। এটা চাইলে আপনারা বাচ্চাদের টিফিনে সকালে বা বিকালে নাস্তায় দিতে পারেন। ছোট বড় যে কেউ এটি খুব পছন্দ করবে। দেখুন, আমি একটি ভেঙে দেখাচ্ছি। এটা কতটাই সফট অ্যান্ড ফ্লাফি হয়েছে, খেতেও অসাধারণ। আপনারা চাইলে একবার এটি ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।